ঝিঙের তো অনেক রেসিপি খেয়েছেন। একবার ঝিঙের জল বড়াটা এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। খুবই সামান্য উপকরণে এই জিনিসটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর ঝিঙের যেহেতু জল বড়া, তা সেহেতু ঝিঙে তো লাগবেই। এখানে আমি আমার প্রয়োজন মতো দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো বেশ কচি দেখে নিয়েছি, যাতে ঝিঙেটা রান্না করাটা খুব সুন্দর হয়। একটু কচি দেখে ঝিঙে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে ঝিঙেগুলো আমি এইভাবে ছিলে নেব। ঝিঙেটা ভালোভাবে ছিলে নিলে ঝিঙেটা বেশ খেতে ভালো লাগে। এবং দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি, ঝিঙেটা প্রথমে এইভাবে কেটে টুকরো করে কেটে নেবেন, দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে রান্নাটা বেশ সুন্দর হবে। রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দেখবেন যে ছোট ছোট কোনো জিনিস যদি আমি দেখুন পাতলা করে কেটে নিয়েছি, তাহলে আপনাদের কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি সারা রাত মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ, এক মুঠো, সেটা বেটে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা দেবো। স্বাদ মতো নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। ব্যাস, সেখানে আর কিছু মশলা দেবো না। তবে যদি আপনারা চিনি পছন্দ করেন, সামান্য চিনি দিতে পারেন। তবে আমি চিনিটা দিলাম না এখানে। এটা ভালো করে মিক্স করে নেবেন, একটু ফেটিয়ে নেবেন, যাতে বড়াগুলো বেশ সুন্দর হয়। এরপর এখানে কড়াই আমি তেল দিয়ে দেবো। এখানে রান্নাটা আমি সর্ষের তেলে করব, সেই জন্য প্রথমে আমি এখানে কড়াই সর্ষের তেল দিলাম। খুব বেশি তেল দেবেন না, অল্প পরিমাণে তেলটা দেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। চাইলে আপনারা তেলের মধ্যে কাঁচা লঙ্কার ফোড়নটা দিতে পারেন। তবে তেলের মধ্যে দিলে একটু পুড়ে যায় বলে আমি তেলের মধ্যে দিলাম না। কাঁচা লঙ্কা ব্যবহারটা করব, কিন্তু সেটা আমি পরে করব। কয়েক সেকেন্ড ফোড়নটা বেশ সুন্দর মতো ভাজা হয়ে যাবে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কালো জিরেটা বেশ সুন্দর করে একটু ভেজে নেবেন। এরপর যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে, এর মধ্যে যে ঝিঙেটা কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেবো। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আলুর ব্যবহারও করতে পারেন, তবে আলুর ব্যবহারটা না করলেই ভালো। আলুটা না দিলে এখানে বেশি তরকারিটা বেশি ভালো লাগে। চেষ্টা করবেন আলুটা না দেওয়ার। তবে যদি খুব আপনাদের মন হয় যে আলুটা দেবো, তো খুব একটা পাতলা পাতলা করে কেটে একটা খুবই অল্প পরিমাণে আলু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় এখানে আলুটা না দেওয়াই ভালো। এই ঝিঙেটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবেন। আর ঝিঙেটা যতক্ষণ না একটু সামান্য নরম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ঝিঙেটা বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এটা খুব একটা ঝামেলা রান্না নয়। একটু সময় নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়তো একটু সময় লাগছে, এটা দেখে একটু বোঝানোর জন্যই আপনাদের সময়টা নিচ্ছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। সাধারণ রান্না, তাই একটু সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে দেখবেন এটা খুবই সহজ, খুব সহজেই বাড়িতে আপনারা করে নিতে পারবেন। দিয়ে এটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ, আর সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা। এখানে আপনার একটু জিরের গুঁড়ো। এখানে আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কার বদলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন। তবে একটু গুঁড়ো লঙ্কাটা দিলে কালারটা সুন্দর হয়, সেই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন। এগুলো দেওয়ার পর একটু বেশ ভালো করে কিছুক্ষণ মশলাটা ভাজা ভাজা করে নেবেন। তবে খেয়াল করবেন যাতে জিনিসটা পুড়ে না যায়। একটু কিছুক্ষণ ভাজা ভাজা করার পর দেখবেন মশলাটা বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তারপর এর মধ্যে আমি জলের ব্যবহার করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু করবো না। একটু সামান্য জল দিয়ে দিলাম আমি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন, ঝিঙেটা কিন্তু আমার অনেকটা নরম হয়ে গেছে। দেখে ঝিঙেটা আমরা যখন দিয়েছিলাম তখন অনেকটা পরিমাণ ছিল, এখন কিন্তু অনেকটা কমে গেছে। এরপর একটু বেশি করে পরিমাণ জল আমি এখানে দেবো, যেহেতু ঝিঙেটাও আমার সেদ্ধ হয়ে যাবে অনেকটা। আর এই ঝোলের মধ্যে কিন্তু আমি বড়াটা দেবো। বড়াটা কিন্তু কোনো রকম ভাজা ভাজি আমি করব না, তাই ঝিঙেটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুটা, একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি বড়াটা দেবো। সেই রকম মতো আন্দাজ করে কিন্তু আপনাদেরকে জলটা দিতে হবে। ঝোলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ঝিঙেটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি বড়াটা এই জলের মধ্যে দেবো।
এরপর ঝিঙের ঢাকাটা খুলে দেখবো যে আমার ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা। সে ঢাকা খুলে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ঝিঙেটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ঝিঙেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা খুব ভালো মতো তরকারিটা আমার ফুটছে। এরপর ঢাকাটা খুলে দেখার পালা যে আমার কতটা সেদ্ধ হলো। দেখুন ঝিঙের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন যে ঝিঙেটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধও হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি একদম সিম করে দেবো। গ্যাসের ফ্লেমটা যদি একদম সিম না করে দিই, বড়াগুলো কিন্তু দিলেই সঙ্গে সঙ্গে ঘেঁটে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে আস্তে যে মটর ডালের বড়াটা রেডি করে রেখেছি সেটা এরকম ছোটো ছোটো করে আমি এখানে দিয়ে দেবো। এগুলো তেলে ভাজার কোনো রকম দরকার নেই, সেই জন্য এটা ঝিঙের জল বড়া, এর নামই ঝিঙের জল বড়া। এই জলে দেওয়ার জন্যই এর নাম হচ্ছে জল বড়া। এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, এর জলের মধ্যে দিচ্ছি সেই জন্য জল বড়া। তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু পোস্ত বেটে দিতে পারেন, সেটাও একটা বেশ সুন্দর মতো স্বাদ হয়। তবে না দিলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। আজকে আমি পোস্তর ব্যবহার করিনি, তবে চাইলে আপনারা একটু পোস্ত বাটা দিতে পারেন, সেটাও একটা সুন্দর ভালো লাগে। তবে পোস্ত না দিয়ে খেয়েও দেখতে পারেন, সেটাও কিন্তু বেশ সুন্দর লাগে। তবে রান্নাটার মধ্যে আমি কোনো রকম চিনির ব্যবহার করিনি, যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা একটু চিনির ব্যবহার করতে পারেন। সেটা এই বড়াটা দেওয়ার আগে একটু চিনিটা দিয়ে দেবেন। এই বড়াগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবেন যতক্ষণ না বড়াটা সেদ্ধ হয়ে যায়। এটা মিনিট ৫-৭ দিয়ে ঢাকা দিয়ে রাখলেই কম আছে, দেখবেন বড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলেছি, দেখুন বড়াটাতে জলটা অনেকটা টেনে নিয়েছি, গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে, আমার বড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে। তাহলে মোটামুটি রান্নাটা আমার সম্পূর্ণভাবে পরিবেশনের জন্য সব রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেছে, এটা গরম ভাতে জাস্ট জমে যাবে। আর এটা থাকলে আর অন্য কিচ্ছু পদ লাগবে না মানুষের। সেটা গরমের দিনে এরকম একটা রেসিপি হলে মানুষের আর কিচ্ছু লাগবে না। এরকম একটা রেসিপি পাতের ধারে হবে, আর গরম একটু ভাত হবে, আর কি চাই। তাহলে রেসিপিটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। এটা গরম ভাত দিয়ে মানুষকে পরিবেশন করবেন, তাহলে আপনার দেখবেন সবাই ফ্যান হয়ে যাবে বাড়িতে। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ হলো। আজকের রেসিপি এখানেই শেষ। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি। নমস্কার।